আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে উত্তর কাশল ঝিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সহিভাবে কুরআনুল কারীম তিলাওয়াতের উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে উত্তর কাফরুল ঝিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের সার্বিক সহযোগিতায় সূরা ফাতিহা, সূরা কদর, সূরা আসর ও সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত ১৩টি সূরাতে লাহনে জালি হয় এমন কয়েকটি উদাহরণ সহ লাহনে জালি না করে মাখরাজ ও তাজবিদ মোতাবেক বর্ণিত ১৩টি সূরার তিলাওয়াত শেষ করেছি। মাখরাজ ও তাজবিদ মোতাবেক তিলাওয়াতের সাথে সাথে মনোযোগ সহকারে নামাজ আদায় করাও নিতান্ত অপরিহার্য। আর মনোযোগ সহকারে নামাজ আদায় করতে হলে তিলাওয়াতে ব্যবহৃত আয়াতসমূহের শাব্দিক অর্থ জানা জরুরি। এই উদ্দেশ্যকে সামনে রেখে সূরা ফাতিহা, সূরা কদর, সূরা আসর ও সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত ১৩টি সূরার মধ্য হতে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সূরা ফাতিহার আয়াতসমূহের শাব্দিক অর্থ উপস্থাপন করব। সূরাতুল ফাতিহা, আয়াত নম্বর ১, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা বা সকল প্রশংসা, লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রব অর্থাৎ প্রতিপালক, আলামিন জগৎ সমূহের। তাহলে পুরো আয়াতটি তর্জমা হইতেছে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের মালিক। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি আরবি শব্দের রঙের সাথে মিল রেখে বাংলা তর্জমার রং করেছি যাতে আপনারা কোন আরবির কি অর্থ এটা সহজে অনুধাবন করতে পারেন। আয়াত নাম্বার ২, আর রহমান রহিম। আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম অতি দয়ালু। তাহলে যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। আয়াত নাম্বার ৩, মালিক ইয়াউমিদ্দিন। মালিক হচ্ছে যিনি মালিক কিসের? ইয়াউম মানে দিবস, দিন মানে প্রতিদান, তিনি প্রতিদান দিবসের মালিক। তাহলে মালিক ইয়াউমিদ্দিন যিনি প্রতিদান দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথম ইয়াকা, আমরা আপনারই, না'বুদু ইবাদত করি। ইয়াকা আমরা একমাত্র আপনারই, না'বুদু ইবাদত করি, ওয়া মানে এবং, ইয়াকা আপনারই, নাস্তাঈনু সাহায্য প্রার্থনা করি। তাহলে ৪ নম্বর আয়াতের তর্জমা হচ্ছে আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। আয়াত নম্বর ৫, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা আপনি প্রদর্শন করুন, না মানে আমাদিগকে বা আমাদেরকে, আপনি আমাদের প্রদর্শন করুন, সিরাত মানে পথ, মুস্তাকিম সরল, আপনি আমাদের সরল পথ প্রদর্শন করুন। আয়াত নম্বর ৬, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাত মানে পথ, আল্লাযীনা তাদের, তাদের পথ, আন'আমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম আলা মানে উপরে, হিম মানে যাদের উপরে। তাহলে ৬ নম্বর আয়াতের তর্জমা হচ্ছে তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। সর্বশেষ ৭ম আয়াত, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গয়ের মানে ব্যতীত, মাগদুব মানে গজবপ্রাপ্ত, ব্যতীত মানে সেই পথটা নয়। আগে তো বলেছে ওই পথে পরিচালিত করুন, মানে গয়ের মানে হলো সেই পথে নয়। মাগদুবি আপনার যাদের, আলাইহিম আলা মানে প্রতি, হিম মানে যাদের, যাদের প্রতি মাগদুব আপনার গজব নাজিল হয়েছে তাদের পথে নয়। ওয়া এবং, লা দল্লিন, লা মানেও
তাদের পথে নয় দল্লিন যারা পথভ্রষ্ট। অতএব আয়াত নম্বর 7-এর তর্জমা হচ্ছে, তাদের পথে নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে, ও যারা পথভ্রষ্ট তাদের পথ নয়। আমিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে মনোযোগ সহকারে নামাজ আদায়ে সূরা নাসের শাব্দিক অর্থ উপস্থাপনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।